নমস্কার। রোজকার প্রতিদিনের মতো চলে এলাম। আমি অমল মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখবেন প্লিজ দেখে যদি একটু করে সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেন তাহলে খুব খুব ভালো হয়। এইটুকুই আমার চাওয়া। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যারা দেখবেন প্রত্যেককে একটু করে দেবেন তাহলে খুব ভালো হয়। আর একই কথা রোজ বলতে নিজেই লজ্জা করে। যাই হোক, যদি সম্ভব হয় একটু করে দেবেন। যারা দেয় অবশ্যই দেয়, তারা প্রতিদিনই দেয়। হ্যাঁ, আর যারা দেয় না তারা তো তাদের কাছে রিকোয়েস্ট করি আমি, যারা প্রথম দেখছেন বা দেখবেন সবাই একটু করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এটাই অনুরোধ। আজকে দুপুরে মেনুতে আছে ভাত, ভেন্ডি ভাতে বা সেদ্ধ বা যাই বলতে পারেন, মানে ঢ্যাঁড়স ভাতে যেটাকে বলি। আছে কাতলা দই কাতলা ভাপা, তাই তো উচ্চারণটা হবে দই কাতলা ভাপা। দেখি কেমন হয়েছে, রেসিপিটা দিয়ে দেবো, রেসিপিটাও দেখা যাবে। আর আছে পার্শে মাছের রসা বা ঝাল। কেন আমি রসা কথাটা শিখেছি শুভম ব্যানার্জির কাছ থেকে। থ্যাংক ইউ শুভম। আমরা ঝাল বলতাম কিন্তু তুমি শুভম দেখি আমাকে লিখলো, দাদা রসাটা খুব ভালো হয়েছে। আমি ওই সময় আমার রসাটা কথাটাও খুব ভালো লেগেছে। অনেকের থেকে অনেক কিছু শিক্ষা নিতে হয়, বয়স সব কিছু শিক্ষা দেয় না, অভিজ্ঞতা শিক্ষা দেয়। এই যেমন শুভম ব্যানার্জির সঙ্গে আলাপ হয়েছে, ওইখান থেকে আমার শিক্ষাটা, সুবীরবাবুর কাছ থেকে অনেক কিছু শিখি আমি। হ্যাঁ, আর এইখানে অনেক বাচ্চা ছেলে মেয়ে আসে, খুব ভীষণ বাচ্চা, বয়সে কম, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মানে মানুষের শেখার তো আর কোনো শেষ নেই। যাই হোক, আমি খেতে খেতে একটু গল্প বলি। আমি সকালবেলা বলেছিলাম যে ভাই বোনের কেন এই অবস্থা হয়। এই তো ঢেঁড়সের মধ্যে নুন তেল দেওয়া আছে। ভাই বোনের কেন এরকম অবস্থা হয়? ভাই বোনেরা তো যখন ছোটোবেলায় থাকে, হ্যাঁ, বোনদের তো ভাই অন্তপ্রাণ, যে কটা পয়সা জমিয়ে রেখে দেয়, কৌটো সমস্ত বছর ধরে জমিয়ে রেখে দেয়, ভাই ফোটাতে খরচ করবে বলে। তাই সেটা আমি করেছি। হ্যাঁ, আমি করেছি। তাই এই ভাইয়ের সঙ্গেই কি হয়, এই ভাইয়ের সঙ্গে বিয়ের পরে সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পত্তির জন্যে। এবং কি সম্পত্তির জন্য মানে কি, এমন বাড়ির লোক, বাড়ির যদি তার মেয়ের বাবা মারা যায়, মেয়েকে বোনকে খবর পর্যন্ত দেওয়া হয় না, অন্য লোকের মুখ থেকে খবর নিয়ে তবে আমার যেতে হয়। আমি কিন্তু যা কথা বলি বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলি, অন্যেরটা শুনে বলি না, দেখে বলি না। অন্যের কাছ থেকে খবর পেয়ে আমাদের যেতে হয়, হাসপাতালে গিয়ে দেখতে হয় বাবা মারা গেছে। দুঃখের কথা, বাবা মানে মিনস আমার শ্বশুরমশাই আর কি। এটা আমার কাছে কেন হয় এটা? আমার এই যে একটাই তো বোনের সঙ্গে যদি আমরা প্রত্যেকটা, আমি আমাকে দিয়ে বলছি, আমরা যদি বোনের সঙ্গে শেষ দিন পর্যন্ত, আমাদের শেষ দিন পর্যন্ত সম্পর্ক রেখে দিই, কী আছে? বোন যদি দেখে যে আমার আছে, বোনের যদি থাকে, বোন ইচ্ছেও করবে না বাবার সম্পত্তি এসে চাইবে, কোনো বোনই চায় না, কেউ চায় না, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে। পরিস্থিতি তাকে বাধ্য করে যে ছেড়ো না। তাদের ব্যবহারে তোমার হঠাৎ এগুলো মনে হচ্ছে কেন? মনে বাস্তবের সঙ্গে আমি বললাম, আমি ভীষণ বাস্তববাদী। আমি লোকের কথা শুনে বলা অমুক তমুক, আমি প্রবাদে বিশ্বাস করি না, বাস্তবটা নিয়ে চলতে খুব ভালোবাসি। সবসময় অবশ্য বাস্তবটা এটা ভালো না, এটাও আমি জানি, কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি। মেয়েকে বাড়ি থেকে সুন্দরভাবে মেয়েকে দেখে বিয়ে দিল, ভালো পরিবার, মেয়ে শিক্ষিতা মেয়ে, ভালো পরিবার দেখে বিয়ে দিল। হ্যাঁ, কোন বাবা জানতে চাইবে জামাই টলতে বাড়ি ফেরে? জামাইকে সংশোধন করার জন্য বেশ ভালো একটা মেয়ে, শিক্ষিতা মেয়ে, যে একদম আপ টু ডেট মেয়ে, বর্তমান যুগে স্মার্ট মেয়ে, তাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিলে আমার ছেলেটা ঠিক হয়ে যাবে? তাই কি কোনোদিন সম্ভব? একটা মেয়ে গিয়ে প্রথম গিয়ে তার হাজব্যান্ডের নেশা কাটাতে পারে? সম্ভব না। এবার মেয়েটার কি ইন দ্য মিন টাইমে একটা বাচ্চাও হয়ে যাচ্ছে, কারোর একটা কারোর দুটো, এসে বাপের বাড়ি এসে বসে আছে। মেয়ের বয়স কত? কারোর বয়স 20, কারোর বয়স 22, সবচেয়ে বয়স বেশি হচ্ছে 25।
আমি আমার জীবনে দেখা, চোখের দেখা ঘটনা, কানে শোনা না, চোখের দেখা ঘটনা দিয়ে কিন্তু আমি উদাহরণ দিই। ঢেঁড়স মেখে দিলে তোমার অসুবিধা, ওই জন্য ঢেঁড়স তুমি বলে আস্ত রেখে দেবে। আজ তো খাওয়ার সুবিধা। ও তাহলে তাই খাও, সারা মুখে ভাত লেগে। যে মেয়েটা শিক্ষিতা, মেয়েটা আমি যে অল্প শিক্ষিত হলো, যে বিয়ে করে একটা স্বামীর ঘরে গেল, সে যদি শ্বশুর বাড়ি বাপের বাড়িতে ফিরে আসে, সে কি আর তার পুরনো জায়গাটা পায়? পায় যে এদের যে বাবা মারা ভালো হয় তাই অবশ্যই যে বাবা মায়েরা হ্যাঁ ভালো হয় তাদের কাছে নিশ্চয়ই পায়, শেষ দিন পর্যন্ত পাবে। কিন্তু বাবা মারা সারা জীবন থাকবে না, সেই তখন ওই তখন দিদি বোঝা হয়ে যাবে বা বোন বোঝা হয়ে যাবে। তাই আমি ছেলেদের অনুরোধ করি, দুহাত জোর করে অনুরোধ করি যে যা কিছু একটু ভেবে চিন্তে করা উচিত। কারণ নিজেদেরও যদি বোন থাকে না, আমারও তো ব্যাপারটা হচ্ছে তা মানে সেই মেয়েটা তো সব ছেড়ে ছুড়ে দিয়ে মানে মানে তার মুখের দিকে তাকিয়ে আসে, ভাই বোন সবাইকে ছেড়ে দিয়ে সে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে একটা মেয়ে। এই না আমি এই ব্যাপারটা যেই ছেলে বুঝবে না, ভেতরে ঢুকে যাবে, সে কোনোদিন তাকে অসম্মান করবে না, দেখবে। আমি মনে করি আগে ওই দই কাতলা ভাপাটা খেয়ে দেখো, বুঝলে। আমার কাছে কথা হচ্ছে রাগারাগি হতেই পারে, অশান্তি হতেই পারে, তা ছেড়ে দেবো মাথায় আসে কি করে? ছেড়ে দেবোটা কেন? এই বুদ্ধিটা এই মাথায়টা আসবেই বা কেন? আমার বোনকেও যদি আমি আমার বউকে ছেড়ে দিলাম, সে চলে গেল, আমার বোনকেও যদি ছেড়ে দেয় ঠিক একইভাবে, তাহলে কেমন হবে? তার হয়তো অনেকের বোন নেই, সেটা আর অনুভূতি তার মধ্যে নেই, তাও হতে পারে। তার বোন নেই মানে মানে তার আবার সে সারা জীবন এইভাবেই থেকে যাবে নাকি? তারও ছেলে মেয়ে হবে, তো সে আবারও তো বিয়ে করবে। এই মানে আমি এই ধরনের জিনিসগুলোকে খুব মানে ঘেন্না করি, আমার সোজা কথায় ঘেন্না পাই। তাও বলছি এক হাতে তালি বাজে না, হয়তো দুজনেই দোষ থাকে, তবু কম্প্রোমাইজ তো করে নেওয়া যায়। ছাড়াছাড়ি কেন হবে? ছাড়াছাড়িটা কেন হবে? আমাদের দুজনে ঝগড়া হয় না, আমাদের দুজনে কথা কাটাকাটি হয় না, আমাদের দুজনে মনোমালিন্য হয় না? ছেড়ে দেবো বা এ করে দেবো, এই জিনিসগুলো সারা জীবনে কারোর মাথায় আসা উচিত না। কেন ছেড়ে দেবো কেন? না এমনি হয়তো আমি আমাকে দিয়ে বলি যে ও ইয়ে করে, একটু ভয় দেখানোর জন্য বলাই যায় চলে যাব, চলে যায় তো কতবার বলি সারাদিনে কতবার বলি চলে যাও, চলে যে কোথায় যাব, এটাই তো হচ্ছে ব্যাপার। বিয়ের পরে মেয়েদের বাপের বাড়িতে কেমন জায়গা হয় প্রতিটা মেয়েই জানে। আর যদি বাবা মা মরে গেল, বাবা মা বেঁচে থাকতেই মেয়েকে বাড়িতে পৌঁছে না, বাবা মা বেঁচে থাকতেই নিজের মেয়েকে বাড়িতে পৌঁছে না। আর বাবা মা যদি মারা যায় তাহলে সে মেয়ে তো তার সে তো অথের আমরা ছাড়বো কেন? প্রত্যেককেই বলছি খাও কি হয়েছে সেটা বলো না, একটা জিনিস করে টেনশন হয়, বলো ওটা খাবো কিনা সন্দেহ। আমি ওই জন্যই তো বললাম আগে এইটাকে খাও, পরে পার্শে মাছটা খেও। আমি ওইটা খাবো কিনা সন্দেহ আছে, এত সুন্দর হয়েছে। তাই ভালো হয়েছে একদম। আর আমি মাছটা টিক করে দেখো, মাছটা খেয়ে দাও, শুকনো করে এটা মেখে খেতে হয়, মাছটা সুন্দর নরম ইয়ে হয় একদম। মাছটা গালে দাও এমনি দারুণ। এরকম এই রেসিপিটা দিয়ে দেবে, যাই হোক রেসিপিটা দেবো তো, রেসিপিটাও দেবো, আজকে সবাই পেয়ে যাবে, রেসিপিটা পেয়ে যাবেন, আজকেই পেয়ে যাবে। আমি যেদিনকে যেটা খাই সেদিনকে সেটাই দেবো। আমার সোমবার বলে অমুক করতে হবে, রোববার আমার কাছে শনিবার আর সোমবার আর রোববার দুটোই আমার কাছে সমান। অনেকে বলে না দাদু এই রোববার এই মটন, আমি বলি বাবু আমার কাছে সব যখন যেটা হয় তখন সেটা, আমাদের কোনো স্পেসিফিক ইয়ে নেই যে এই দিনে এই করতে হবে ওই দিনে ওই করতে হবে। আর বসে থাকে তার আর কি
না এরকমও যা তো হবে আমাদের তাই রাঁধতে হবে, যা হবে তাই খেতে হবে। না এরকমও তো হয় আমাদের সপ্তাহের মাঝখানে হয়তো একদিন মনে হলো বিরিয়ানি হয়ে গেল। হ্যাঁ। আমাদের কোনো মানে স্পেসিফিক ইয়ে নেই যে এই শনিবার করতে হবে রবিবার করতে হবে, এরকম কোনো ইয়ে নেই। যারা সরকারি চাকরি বাকরি করে তারা ওই সপ্তাহে একদিন সুযোগ পায়, দুদিন ওই শনিবার দিন বাজার করে, রবিবার দিন একদম দিয়ে রান্না হয়, ওই তাদের মানায়। বাড়ির মহিলা যদি চাকরি করে কাতলা ভাপাটা তাহলে ভালোই ভালো, ভালোই খাচ্ছ। একদম একদম নিঃসন্দেহে ভালো। মানে সবাই দেখবে, দেখে বানিয়ে খেয়ে দেখবেন সবাই কেমন হয়। আমার তো ভালোই রেসিপিটা খাচ্ছে দিয়ে দেবো, হ্যাঁ কীভাবে রান্না হয়েছে পুরোটাই দিয়ে দেবো। আমার খুব ভালো লেগেছে, সবাই একটু বাড়িতে চেষ্টা করে তৈরি করে দেখতে পারে, কিছুই লাগে না এক্সট্রা কিছু। বিশেষ করে দেখো মাছটা তুমি, আমি যেমন ওই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভেতরে নুন টুনও ঢুকেছে বলো। একদম ঠিক আছে তুমি খাও। হ্যাঁ খেতে থাকি, আবার বলি সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।